Hello, my dear students, class 11. Now, today I am going to discuss all about the textual grammar of class 11 and 12. So, before going to the class of voice change, now I am giving you some advice. I am discussing about the 7 rule of voice change. Now, how to remember the 7 rules? It's very easy. If you remember these 7 rules, I think we have no problems at all to do the voice change properly. First of all, object turns into subject. Remember this one, what I'm saying, object turns into subject. Use be verb according to subject and tense. কি করতে হবে তোমাদেরকে? be verb means am, is, are, was, were, have, has, had been, have been, is being, was being. That's all actually used according to the subject and tense. Use past participle form of the main verb. Use past participle form মানে do, did, done. Do, did, done. So we'll use the done. Use retained objects if there have. Retained object means যদি কোনো সেন্টেন্সে দুটো অবজেক্ট থাকে, so one object will be used and other will be as a remain. Use by, to, with, etc. as a coordinate conjunctions. আমাকে ইউজ করতে হবে কোঅর্ডিনেট কনজাংশন হিসাবে by or to. Use subject now turns into object. Use the external object if there have. So if you remember the 7 rules, I think you have no problems at all to carry out the problems properly. Now you just try to remember. আমি এখানে একটা এক্সাম্পল যদি দিই যে the cat killed the rat. The cat হচ্ছে আমার অবজেক্ট, rat হচ্ছে আমার অবজেক্ট, rat সামনে চলে যাবে। 1 নম্বর রুল আমি এখানে ধরো দিয়েছি, দেখো the cat killed a rat. এখানে 1 নম্বর রুল হচ্ছে a rat is killed by the cat. এখানে রিটেন্ড অবজেক্ট নেই, অর্থাৎ দেখো the teacher teaches us English. তাহলে the teacher teaches us English, তার মানে এখানে দুটো অবজেক্ট হচ্ছে, একটা হচ্ছে ইংলিশ আর হচ্ছে টিচার। সাবজেক্ট টিচার্স আস, আস একটা অবজেক্ট আর ইংলিশ একটা। তাহলে আমরা যে কোনো দুটোর মধ্যে উই ক্যান ইউজ দ্য বোথ। একটা আমরা যে কোনো দুটোর মধ্যে একটা আমরা ইউজ করব, মি ব্যবহার করতে পারি। দ্য টিচার টিচার্স আস ইংলিশ, দ্য ইংলিশ ইজ টট আস বাই দ্য টিচার, or we are taught English by the teacher. So that is 2 kinds of, I take a me, we take a us, he take a him, she take a her, they take a them. But unchanged subject is you to you, ram to ram, it to it. Means subject যদি আমার 3rd person singular number হয় এবং 2nd person হয়, that never been changed. দেখো এগুলো মোটামুটি ক্লাস 10 9 10 তোমরা এগুলো শিখেছো। and now in 11 12 what is very important, voice of intransitive verb. এগুলো আমরা ট্রানজিটিভ ভার্বের করলাম। ট্রানজিটিভ ভার্বের নরমালি হয়, ইন্ট্রানজিটিভ ভার্বের হয় না। but when the sometimes the intransitive verb used as a subject when it is cognate object. এই অবজেক্ট সম্পর্কে আলোচনা করব আমরা। এখানে দেখো he ran a winning race, তার মানে কি এখানে দেখো কগনেট অবজেক্টে উইনিং রেস, এটা ফ্রেজ টাইপের। যখনই হয়ে গেল তখন আমরা কিন্তু এটাকে ইউজ করছি। কি করছি? a winning race was run by him. এছাড়া যেমন ধরো she dreamed a nice dream. এই যে a nice dream এটাকে কগনেট অবজেক্ট বলে। a nice dream was dreamed by her. So that was actually done by intransitive verb when there is a cognate object. এটা তোমাকে মনে রাখতে হবে। কোয়াসিভ প্যাসিভ, কোয়াসি মানে কথাটার মানে হচ্ছে অ্যাজ ইফ, মানে যেভাবে, যে ধরনের, যদি এটা হয় বা যে ধরনের। কোয়াসিভ প্যাসিভ ভয়েস কি? ইট সামটাইমস ট্রানজিটিভ ভার্বস আর অ্যাক্টিভ ইন ফর্ম, গঠন অনুসারে কিন্তু অ্যাক্টিভ, বাট প্যাসিভ ইন সেন্স, মানে অর্থাৎ এর ভাব প্রকাশে কিন্তু, অর্থ বা বলতে পারো ভাব প্রকাশে এটা অনেকটা কিসের মতো? ভাব প্রকাশে কিন্তু প্যাসিভ। যেমন ধরো দ্য হাউস ইজ বিল্ডিং, তার মানে কি? দ্য হাউস ইজ বিং বিল্ড, তৈরি হতে চলেছে। হানি টেস্ট সুইটস, দেখো হানি ইজ সুইট when it is tasted.
এ ধরনের প্রচুর পাবে। দ্য ক্যাননস আর ফায়ারিং, কামানগুলো ফায়ার করছে, দ্য ক্যাননস আর বিং ফায়ার্ড। এরপর দেখো আমরা যেটা যাবো সেটা হচ্ছে প্রিপোজিশনাল ভার্ব দিয়ে আমাদের বা গ্রুপ ভার্ব দিয়ে সাবজেক্ট টু অবজেক্ট আমরা কিভাবে করছি। ইউ শুড লিসেন টু হার, এই যে লিসেন টু, মনে রাখবে লিসেন টু কিন্তু কোনো চেঞ্জ হবে না, তাহলে সি শুড বি লিসেন টু বাই ইউ। এরকম আমরা অনেক আছে, যেমন ইউ লাভড অ্যাট হিম, এই লাভড অ্যাট কথাটা ভালো করে মনে রাখো, লাভড অ্যাট, তাহলে হি ওয়াজ লাভড অ্যাট বাই ইউ। প্রিপোজিশনাল ভার্ব আদার দেন বাই, টু উইথ অ্যাট এটসেট্রা, বাই ছাড়াও আমরা কিন্তু টু উইথ অ্যাট আমরা এগুলো জোগাড় করতে পারি, লিখতে পারি। যেমন আই নো হার, সি ইজ নোন টু মি, দেখো নো এর পরে কখনো কিন্তু বাই ইউজ করবে না। দ্য নয়েজ অ্যানয়েজ মি, আই ওয়াজ অ্যানয়েড অ্যাট, এখানে কিন্তু কোনো ধরনের অ্যানয়েড অ্যাট দ্য নয়েজ, কোনো ধরনের কিন্তু বাই ইউজ করা যাবে না। এরপরের যে পার্টটা আছে আমাদের দেখো, সেখানে আমরা করছি কি, যে বাই ফর আমরা নর্মালি ইউজ করি পার্সনের ক্ষেত্রে, উইথ আমরা কিন্তু থিংস এর ক্ষেত্রে ব্যবহার করি, তোমাদের সুবিধার্থে এটা লেখা হয়েছে। দেখো দ্য স্নেক ওয়াজ কিল্ড বাই রাম, পার্সন হলে রাম, বাই ইউজ হলো এখানটা দেখো আমরা বাই ইউজ করেছি। থিংস হলে দ্য স্নেক ওয়াজ কিল্ড উইথ এসটি, দেখো এখানে আমরা উইথ ব্যবহার করেছি। এরপর দেখো যে বিষয়টা যে প্যাসিভ উইদাউট ডুয়ার, মানে বাই, টু, উইথ, এটসেট্রা এগুলো থাকে না। নর্মালি আমরা যেটা করি সেটা হচ্ছে প্রসেসিং এর ক্ষেত্রে, নোটিশের ক্ষেত্রে এগুলো আমরা ব্যবহার করি। এছাড়াও আরো বিভিন্ন ক্ষেত্রে আছে, আমি শেষে গিয়ে বলবো। উই হ্যাভ সলভড আওয়ার প্রবলেম, তাহলে আওয়ার প্রবলেমস হ্যাভ বিন সলভড, ভালো করে ভেবে দেখো। এরপর দেখো যেমন ধরো উইদাউট ডুয়ার, দেখো এ বাঞ্চ অফ স্টিক ওয়াজ বট ফ্রম দ্য মার্কেট, তার মানে এখানে দেখো দ্য প্যাক ইজ রেডি, ঠিক আছে। এই ধরনের যেগুলো আমরা প্রসেসিং করি, এই প্রসেসিং এর ক্ষেত্রে ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। দেখো টেন্স রুলটা কিন্তু আমাদের সিম্পল প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স, কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস, এই যে বিভিন্ন টেন্সগুলো আছে আমাদের, টেন্স অনুসারে কিন্তু আমি বি ভার্ব ইউজ করি, আমি বলেছি। সিম্পল প্রেজেন্টের ক্ষেত্রে আমার বি ভার্ব হচ্ছে অ্যাম, ইজ, আর। পাস্টের ক্ষেত্রে ওয়াজ, ওয়্যার। কিন্তু এটাই যদি তোমার প্রেজেন্ট কন্টিনিউয়াস হয় তখন কি একটা বিং ইউজ হবে, ইজ বিং। সাপোজ দে আর প্লেইং ফুটবল, তাহলে ফুটবল ইজ বিং প্লেড, ইজ বিং, বিং, এই কথাটা মনে রাখতে হবে। প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে কিন্তু হ্যাজ, হ্যাভ লাগছে, তার সঙ্গে কিন্তু বিং ইউজ করতে হবে। এগুলো ক্লাস 10-এ শিখেছো, অতএব এগুলো নিয়ে বেশি ভাববার নেই। সিম্পল পাস্টের ক্ষেত্রে তোমাকে ওয়াজ, ওয়্যার ব্যবহার করতে হবে, প্লুরাল হলে ওয়্যার, সিঙ্গুলার হলে ওয়াজ, বাকি রুল ঠিক আছে। কন্টিনিউয়াসের ক্ষেত্রে আবার সেই ওয়াজ, ওয়্যার এবং বিং ব্যবহার হবে। পাস্ট পারফেক্টের ক্ষেত্রে তোমাকে হ্যাড, বিং ব্যবহার করতে হবে। সিম্পল ফিউচারের ক্ষেত্রে উইল বি, উইল বি, শ্যাল বি, নর্মালি উইল বি এখন মডার্ন ইংলিশে আমরা ব্যবহার করছি। আর এবার ফিউচার কন্টিনিউয়াসের ক্ষেত্রে যদি আমরা যাই, ফিউচার পারফেক্টের ক্ষেত্রে, সরি ফিউচার পারফেক্টের ক্ষেত্রে উইল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন তোমাকে ব্যবহার করতে। তাহলে যে টেন্স রুলগুলো বললাম এগুলো দেখো ক্লাস 9-10-এ হয়েছে বলে এটার উপর আমি বেশি গুরুত্ব দিতে চাইছি না। যেটা আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হচ্ছে প্যাসিভ মডেল অক্সিলারি। দেখো মডেল অক্সিলারি নেভার বিন চেঞ্জড, কখনো চেঞ্জ করা যাবে না। ক্যান, কুড, শুড, উড, মাইট, মে, এই যে মডেল নিড টু, ওয়াট টু, এই যে মডেল অক্সিলারিগুলো আছে, দ্যাট শুড বি ইউজড ইন এ সেম ওয়ে। I can do it, it can be done by me, we should help him, he should be helped by you, এই শুডটা কিন্তু চেঞ্জ করা যাবে না। এরপর দেখো লেট সেন্টেন্স, যেটা আমরা বলি ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা যেখানে রিকোয়েস্ট, অর্ডার এসবগুলো আমরা ব্যবহার করি, যেমন ডু ইট, লেট ইট বি ডান বাই ইউ, অ্যালাউ হিম, লেট হিম বি অ্যালাউড। এরপর যদি প্লিজ দিয়ে থাকে, প্লিজ ডু ইট, তাহলে ইউ আর রিকোয়েস্টেড টু ডু ইট। এবার যদি অর্ডার থাকে, ওবে ইউর প্যারেন্টস, তার মানে ইউ আর অর্ডার্ড টু ওবে ইউর প্যারেন্টস, অর ইউর প্যারেন্টস শুড বি ওবেড। অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আইদার লেট অর অবজেক্ট দিয়ে তোমাকে কিন্তু শুড বি কথাটা ব্যবহার করতে হবে। কোথাও যদি রিকোয়েস্টেড থাকে তাহলে আর, অ্যাম, ইজ এগুলো ব্যবহার করতে হবে। ইউ আর রিকোয়েস্টেড করতে হবে। এবার অ্যাডভাইস যদি থাকে তাহলে শুড বি ব্যবহার করতে হবে। এরপর যে বিষয়টা আমরা করব, পারফেক্ট প্রোনাউন নেভার বিন ইউজড অ্যান্ড
অ্যাজ এ সাবজেক্ট, রিফ্লেক্সিভ প্রোনাউন কিন্তু ইউজ করা যাবে না। সো মাই ডিয়ার স্টুডেন্টস, এরপর আমরা কিন্তু ডিপ পার্ট অফ গ্রামারে আমরা যাব, সেকেন্ড পার্ট অফ গ্রামার, যেটা ভয়েসের সেকেন্ড পার্ট হবে। আই হোপ ইউ হ্যাভ রিমেম্বার দিস ওয়ান প্রপারলি। এর পরের যে পার্টটা আমাদের ইউজ করবো ইনফিনিটিভ, প্যাসিভ অফ কোশ্চেন্স অর্থাৎ WH কোশ্চেন্স, এবং যেটা ইয়েস নো কোশ্চেন্স এর মধ্যে আছে। এরপর আমরা যেটা ইউজ করবো ডাবল মানে কমপ্লেক্স সেন্টেন্সের সরি প্যাসিভ ভয়েস, অবজেক্ট উইথ ইনফিনিটিভস, আচ্ছা ক্লজ অবজেক্টিভস, অর্থাৎ যেটা 9-10-এর আমরা শিখিনি ডবল কম্পাউন্ড সেন্টেন্সের করা, এটা আমরা সেকেন্ড পার্টে করবো। আই হোপ ইউ উইল প্রিপেয়ার দিস ওয়ান অ্যান্ড আই উইল do the second for your next class for the second part. Thank you very much for watching this channel.